সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি হিট দ্য থার্ড কেস সিনেমা সদ্য থিয়েটারে রিলিজ হয়েছে। যদি সম্পূর্ণ ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেন এমনই লেটেস্ট এবং ফ্রেশ কন্টেন্ট পেয়ে যেতে পারেন। সিনেমা শুরু হয় এসপি অর্জুন সরকার থেকে, যার বিরুদ্ধে খুব নৃশংস ক্রাইমের কারণে কিছু অভিযোগ আনা হয়েছে, আর তাকে আজ আদালতে ডাকা হয়েছে। অর্জুন ক্রাইম করেছে ঠিকই, কিন্তু কোনো পোক্ত প্রমাণ নেই, তাই 10 দিন সময় দেওয়া হয় প্রমাণ খুঁজে বের করার জন্য। কিন্তু ততদিন পর্যন্ত অর্জুন সরকারকে সেন্ট্রাল জেলে কাটাতে হবে, এমন এক জেলে যেখানে অর্ধেকেরও বেশি কয়েদিকে অর্জুন সরকার নিজেই জেলে পাঠিয়েছে। আর জেলেই একজন মানুষ অর্জুন সরকারকে মারতে আসে, কিন্তু একজন লোক তাকে থামিয়ে দেয়। আর এখন সে অর্জুন সরকারের কাছ থেকে পুরো গল্পটা জানতে চায়, সে কিভাবে এখানে এলো। এবার গল্পটা ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা অন্ধ্রপ্রদেশের জঙ্গলের দৃশ্য দেখতে পাই। এই জঙ্গলের মাঝখান দিয়ে আমরা অর্জুন সরকারকে গাড়িতে আসতে দেখি। তার গাড়িতে একজন আধমরা লোকও পড়েছিল। অর্জুন সরকার তাকে একদম জঙ্গলের মাঝখানে উল্টো করে ঝুলিয়ে নির্মমভাবে মেরে ফেলে, আর এই সব কিছু সে নিজের ক্যামেরায় শুটও করে। পরের দিন আমরা নাগেশ্বর রাও নামের এক অফিসারকে দেখি, যে তার পুলিশ অফিসারকে বলছে আজই অর্জুন সরকার নামের এসপি এখানে জয়েন করতে চলেছে। অর্জুন যখন এখানে পৌঁছায় তখন প্রথম দিনই সে একটি কেস পেয়ে যায়। জঙ্গলের মাঝখানে কেউ একজনকে উল্টো করে ঝুলিয়ে মেরে ফেলেছে, আর এখন অর্জুনকেই এটা তদন্ত করতে হবে। সে তার সহকারী অফিসারদের বলে কেউ খুব চিন্তা ভাবনা করে কাজটা করেছে। অর্জুনের সঙ্গে বর্ষা আর দিবাকর নামে দুজন পুলিশ অফিসার আছে যারা বেশ ট্যালেন্টেড। এবার সামনে অর্জুন সম্পর্কে বলা হয় অর্জুন খুবই রাগী। ছোটবেলায় তার মা মারা গিয়েছিলেন, তার বাবাই তাকে বড় করেছেন, কিন্তু ভালোভাবে বড় না হওয়ার কারণে সে সবসময় রেগে থাকে। এই রাগের কারণে তার মস্তিষ্কের চিকিৎসাও চলছে, তাই অর্জুন সরকার আজ পর্যন্ত সিঙ্গেল। এর পরের দিন অর্জুন সরকারের পরিচয় হয় মৃদুলা নামের এক মেয়ের সঙ্গে। আসলে অর্জুনের বাবা একটি ডেটিং অ্যাপে অর্জুনের প্রোফাইল বানিয়েছিল, আর হঠাৎ করে মৃদুলার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। কিন্তু অর্জুন মৃদুলাকে সব বলে দেয় এই সব তার বাবার কীর্তি। সে নিজে ডেটিং অ্যাপে কোনো প্রোফাইল বানায়নি, কিন্তু যদি সে জানতো এমন সুন্দর মেয়ে ডেটিং অ্যাপে থাকে তাহলে অবশ্যই বানাতো। আর মৃদুলা তো এখানে অর্জুনের উপর ইমপ্রেস হয়ে যায়, কারণ অর্জুন তাকে সব সত্য বলছিল। এরপর কয়েকদিন পরের একটি দৃশ্য দেখানো হয়, আবারও অন্ধ্রপ্রদেশের জঙ্গলের মাঝখানে আমরা অর্জুন সরকারকে এক লোককে নিয়ে আসতে দেখি। তাকেও উল্টো ঝুলিয়ে দেয়, কিন্তু যখন সে মারতে যায় হঠাৎ করে অর্জুনের উপর আক্রমণ হয়। কেউ তার উপর গুলি চালাতে থাকে, কিন্তু এটা কোনো গ্যাং এর কাজ ছিল না, বরং এর পিছনে ছিল বর্ষা। অর্জুনের উপর গুলি চালাচ্ছিল কারণ বর্ষার মনে সন্দেহ হয়েছিল অর্জুনের উপর, কিন্তু অর্জুন পাল্টা বর্ষাকে চেয়ারে বেঁধে ফেলে। বর্ষার মনে হচ্ছিল অর্জুন পুলিশের ছদ্মবেশে এক সাইকোপ্যাথ, কিন্তু অর্জুন তাকে পিছনের গল্পটা শোনাতে শুরু করে। এখানে অর্জুন বর্ষাকে বলে কিছু মাস আগে তার পোস্টিং হয়েছিল জম্মু কাশ্মীরে। যখন আমি সেখানে ডিউটিতে ছিলাম তখন আমার কাছে একটা কেস আসে, যা দেখে আমার হুঁশ উড়ে গিয়েছিল। সেই কেস ছিল এক লোকের যাকে উল্টো করে ঝুলিয়ে তার গলা কেটে মেরে ফেলা হয়েছিল, আর তার সব অর্গানস বের করে নেওয়া হয়েছিল। এমন ক্রাইম সে জীবনে আগে কখনো দেখেনি। যেভাবে ওই লোকটাকে মারা হয়েছিল তা দেখে সবাই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু ব্যাপারটা জানাও জরুরি ছিল, কারণ এখানে কোনো রকম প্রমাণ ছিল না যা থেকে খুনির পরিচয় জানা যায়। এখানে শুধু একটা লিড ছিল, আর সেটা হলো গাড়ির টায়ারের ফুটপ্রিন্ট, কিন্তু বরফ পড়ার কারণে সেগুলো ঢেকে গিয়েছিল। তবে বরফ গলানোর পর সব ফুটপ্রিন্ট আবার দেখা যায়, আর তারা সেই টায়ার সম্পর্কে খোঁজ করতে শুরু করে। ফুটপ্রিন্টের মাধ্যমে জানা যায় এই গাড়ির টায়ার একেবারে নতুন, আর সম্প্রতি যাদের মধ্যে 3 জন টায়ার কিনেছে তাদের কাছেই অর্জুন গিয়ে তদন্ত শুরু করে। তাদের মধ্যে কে আসলে দোষী সে একে একে সবার কাছে যায়, কিন্তু প্রথম 2 জনের কাছ থেকে কিছুই মেলেনি। যখন সে তৃতীয় লোকটার কাছে যায় হঠাৎ করে তারা অর্জুনের উপর হামলা করে বসে তাকে নির্মমভাবে মারতে থাকে, কারণ সেখানে আরো 4-5 জন লোক ছিল। পাল্টা অর্জুন যখন সেই গুন্ডাদের মারতে থাকে তখন তাদের আর কোনো জবাব ছিল না। অর্জুন তাদের মধ্যে আদিল নামে একজনকে গ্রেপ্তার করে, কারণ আদিলই সেই লোকটিকে উল্টো করে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করেছিল। এখানে অর্জুন তার কাছ থেকে জানার চেষ্টা করে সে শেষ পর্যন্ত কেন তাকে মেরেছে, কিন্তু আদিল কিছুই বলে না। অর্জুন আদিলকে খুব খারাপভাবে টর্চার করে, তবুও আদিল তার মুখ খোলে না। পরের দিন যখন অর্জুন টিভিতে খবর দেখছিল তখন তার চোখ পড়ে এমন এক খবরে যা দেখে তার হুঁশ উড়ে যায়। বিহারে একজন লোককে মারা হয়েছে
হয়েছে তাকেও উল্টো ঝুলিয়ে গলা কেটে অর্গানস বের করে হত্যা করা হয়েছে। যেমন আদিল সম্প্রতি সেই লোকটিকে মেরেছে। এটা দেখে অর্জুন পুরোপুরি হতবাক হয়ে যায়। যখন আদিল এখানে আসে তখন বিহারে সেই লোকটিকে কে মেরেছে অর্জুন চিপায় পড়ে যায়। শেষ পর্যন্ত দুইজনকে একই প্যাটার্নে কিভাবে মারা হলো, হয়তো তাদের কোনো গ্যাং থাকতে পারে বা হয়তো তাদের বিভ্রান্ত করা হচ্ছে, কিন্তু এটা তখনই জানা যাবে যখন অর্জুন বিহারে যাবে। বিহারেও সেই কিলারকে ধরা হয়েছে, সেখানেও লোকটিকে উল্টো করে ঝুলিয়ে হত্যা করেছিল। তখন অর্জুন একদম সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে বিহার পৌঁছে সেই কিলারকে সেখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু মাঝপথে সন্ত্রাসীরা হামলা করে, কারণ কিলার আসলে সন্ত্রাসীদের লোক ছিল। তবুও অর্জুন সেই কিলারকে সঠিকভাবে কাশ্মীর নিয়ে আসতে সক্ষম হয়। অর্জুন তাকেও খারাপভাবে টর্চার করে, কিন্তু এই লোকটিও আদিলের মতো মুখ খোলে না। অর্জুন বুঝতে পারে না শেষ পর্যন্ত এসব কি হচ্ছে। ঠিক তখনই অর্জুনের চোখে পড়ে CTK নামের একটি ট্যাটুর উপর, আর বিহারে কিলারের শরীরেও সেই ট্যাটু ছিল। যখন অর্জুন CTK সম্পর্কে খোঁজ নেয় ধীরে ধীরে সব পর্দা উঠতে শুরু করে। অর্জুন CTK সম্পর্কে অনেক কিছু জেনে যায়। আসলে CTK হলো একটি ডার্ক ওয়েবসাইট এবং CTK এর পূর্ণরূপ হলো ক্যাপচার টর্চার কিলিং। CTK একটি ডার্ক ওয়েবসাইট ভিত্তিক সাইকোপ্যাথদের সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখানে তারা মানুষকে হত্যার পর ভিডিও আপলোড করে। CTK মেম্বার হতে হলে দুজনকে হত্যা করতে হয়। হত্যা করার পর সেই ভিডিও CTK এর ওয়েবসাইটে আপলোড করতে হয়। এই CTK এর সব সদস্য বছরে একবার একত্রিত হয়, যেখানে তারা স্বাধীনতার উৎসব পালন করে। এরপর অর্জুন আবার বিহারের ও কাশ্মীরের কিলারকে জিজ্ঞাসাবাদ করে। সে টর্চার করছিল, যার কারণে একজন কিলার পুলিশ অফিসারের বন্দুক ছিনিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করে। কাশ্মীরের লোকজন আগেই রাগান্বিত ছিল। এটা দেখে অর্জুন সরকারের বদলি হয়ে যায় অন্ধ্রপ্রদেশে। এখানে পৌঁছানোর পর অর্জুন একটি পরিকল্পনা করে, সেও দুজনকে মারবে, ঠিক একইভাবে ভিডিও আপলোড করবে এবং CTK এর মেম্বার হবে। গল্প আবার বর্তমানে চলে আসে। সেখানে বর্ষা অর্জুনকে জিজ্ঞাসা করে, CTK এর সদস্য হওয়ার জন্য আপনি নির্দোষ মানুষদের জীবন নিচ্ছেন কেন? তখন অর্জুন বর্ষাকে বলে, তারা নির্দোষ নয়, এই লোকটি 4 বছরের একটি মেয়ে শিশুকে ধর্ষণ করেছে। এমন লোকদের আমি যদি জেলে পাঠাই তাহলে কয়েক বছর পরে তারা ছাড়া পাবে, কিন্তু আমি তাদের রেহাই দিতে পারি না, তাই আমাকে তাদের মারতেই হবে। এখানে অর্জুন দুজনকে হত্যা করেছে সেই ভিডিও দুটো CTK তে আপলোড করেছে। এখন সম্প্রতি CTK তে আরো একটি ভিডিও আপলোড হয়েছে। সেই ভিডিওতে একজন পুরুষ একটি নারীকে নির্মমভাবে ঝুলিয়ে হত্যা করছে। সেই জায়গাটি বর্ষা শনাক্ত করতে পেরেছে। জায়গাটি রাজস্থানের জয়পুর এলাকার ঘটনা, আর এটাও জানা গেছে এই লোকটি এখন পর্যন্ত একজনকে হত্যা করেছে, অর্থাৎ সে আরেকজনকে হত্যা করতে চলেছে। এর জন্য অর্জুন আগেভাগেই সতর্ক হয়ে জয়পুরে পৌঁছে তাকে খুঁজতে শুরু করে, যেন সে আরেকটি হত্যাকাণ্ড না ঘটাতে পারে। এইভাবে অনুসন্ধান চলতে থাকে। অর্জুন সেই লোকটিকে খুঁজে বের করে। সে জঙ্গলের দিকে পালিয়ে যায়, তাই অর্জুনও তার পিছনে পিছনে যায়। কিন্তু লোকটি খুব চতুর ছিল। হঠাৎ করে সে অর্জুনের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। ঠিক তখনই তার বসের ফোন আসে, তাকে জিজ্ঞেস করে শেষ পর্যন্ত সে কোথায় আছে। তখন লোকটি জানায় সে রওনা দিয়েছিল, কিন্তু পথে এক সাপের মুখোমুখি হয়, তাই সে সাপটিকে মেরে তার কাজ শেষ করে দ্রুত পৌঁছাবে। কিন্তু যখন সেই লোকটি মেয়েটিকে মারতে যাচ্ছিল, অর্জুনকেও হত্যা করতে যাচ্ছিল, অর্জুন তখন তাকে ধরে ফেলে, বলে সাপ মরে কিনা দূর থেকে চেক করা উচিত, লেজ ধরে জ্ঞানী হওয়া উচিত না। অর্জুন সেই মেয়েটিকেও বাঁচিয়ে ফেলে। তারপর জানা যায় অর্জুন যে 2টি ভিডিও আপলোড করেছিল সেই কারণে সে CTK এর সদস্য হয়ে গেছে। এখন এন্ডিল ডে আসছে, অর্থাৎ বছরে একবার সব CTK এর সদস্যরা একত্রিত হতে চলেছে। এইসব কথা অর্জুন তার সিনিয়র অফিসারদের জানিয়ে দেয়, বলে সে সেই জায়গাতে যেতে চায় যেখানে তারা একত্রিত হতে চলেছে। কিন্তু CTK এর সদস্যরা রেলওয়ে স্টেশন থেকে লোকদের পিক আপ করবে, কিন্তু তাদের কিছু নিয়ম আছে, যেমন তারা নিজের সঙ্গে মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না, তাদের সঙ্গে আর কেউ আসতে পারবে না। কিন্তু অর্জুনও ঠিক করে নিয়েছে সে সেই জায়গায় পর্দা ফাঁস করবেই, তাই তার সঙ্গে একটি টিম পাঠানো হয়। কিছুক্ষণ পর জানা যায় অর্জুনের টিমে মৃদুলাও যুক্ত হয়েছে। এখানে জানা যায় মৃদুলা আসলে একজন পুলিশ অফিসার, সে অর্জুনের উপর নজর রাখছিল। কিন্তু এই কথাটাও একদম সত্যি যে মৃদুলা অর্জুনকে ভালোবাসে, কারণ কলেজ জীবন থেকে মৃদুলা অর্জুনের প্রতি পাগল ছিল। তখনই ঠিক করেছিল সেও একজন পুলিশ অফিসার হবে। তারপর অর্জুন সেই জায়গায় যেতে শুরু করে। অর্জুনের সঙ্গে দিবাকর, বর্ষা ও মৃদুলাও ছিল। রেলওয়ে স্টেশনে অর্জুনকে নিতে একটি নয় বরং 3টে গাড়ি আসে। সেই 3টে গাড়ি ভিন্ন ভিন্ন দিকে চলে যায়। তখন মৃদুলা, বর্ষা ও দিবাকরও আলাদা আলাদা পথে সেই গাড়িগুলোর পেছনে যায়, কিন্তু তাদের হাতে কিছুই লাগে না, কারণ রেলওয়ে স্টেশনে যে 3টি গাড়ি অর্জুনকে নিতে এসেছিল সেগুলো কোনোটিতেই অর্জুন ছিল না, কারণ তারা খুব চালাকির সঙ্গে অর্জুনকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যায়। আর অর্জুন যখন CTK এর আস্তানায় পৌঁছায় তখন দেখা
দেখা হয় আলফা নামের এক লোকের সঙ্গে যে সিটিকে চালায়। আর অর্জুন এখানে নিজের নাম বলে এজে। অর্জুন দেখে এই আস্তানায় প্রায় 150 জন সাইকোপ্যাথ কিলার রয়েছে। আজ নতুন করে 4 জনের যোগদান হয়েছে, যার মধ্যে একজন হচ্ছে অর্জুন। এই সকল লোকের সামনে ধন্না নামের একটি মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়, কিন্তু অর্জুন তার টিমমেটদের কাছে সিগন্যাল দিতে হয় সে এখানে আছে, কারণ সে একা এই 150 লোকের সঙ্গে লড়তে পারবে না। একটু পর অর্জুন একটা ঘরে পৌঁছায়, সেখানে অনেক মানুষকে দেখা যায় সেই ঘরে বন্দি আছে। এখানে একটি নারী অর্জুনকে বলে তুমি বাঁচবে না, পুলিশ শীঘ্রই এখানে চলে আসবে। তখন অর্জুন মাথা খাটায়, সে কোনোভাবে তার টিমমেটদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এবং একটি বিশাল বিস্ফোরণ ঘটায়। এটা দেখে আলফা বুঝে যায় এখানে কোনো গন্ডগোল আছে। সে সকলকে তার কাছে ডাকে আর বলে আজ যে 4 জনকে আমি এনেছিলাম তাদের মধ্যে একজন পুলিশ অফিসার, কারণ আজ পর্যন্ত এখানে এমন বিস্ফোরণ ঘটেনি। দ্বিতীয়ত, এই 4 জনের মধ্যে এমন ব্যক্তি আমাদের পেছনে পেছনে আসছিল যার নাম দিবাকর, সে একজন পুলিশ অফিসার। কিন্তু আলফা এখানে বিনোদন চায়, তাই সে নতুন 4 জনকে এক অপরের সঙ্গে লড়তে বাধ্য করে। কিন্তু শেষমেশ অর্জুন সেই যুদ্ধে জয়ী হয়। আলফা বলে যেভাবে তুমি টেকনিক্যালি ওদের মেরেছ এটা প্রমাণ করে তুমি সেই পুলিশ অফিসার, কিন্তু অর্জুন এটা অস্বীকার করে। পরে দিবাকরও এখানে এসে পড়ে। সবার সামনে এখন একটি ছোট্ট বাচ্চা মেয়েকে হত্যা করতে চলেছে তারা, কিন্তু তখন অর্জুন এইসব দেখতে পারছিল না। যখন সেই ছোট্ট বাচ্চাটিকে মারা হচ্ছিল তখন অর্জুন দাঁড়িয়ে পড়ে আর যে ব্যক্তি শিশুটিকে মারতে যাচ্ছিল তার মাথা কেটে ফেলে। তারপর অর্জুন পুরোপুরি প্রস্তুত হয় সে 150 জনের সঙ্গে লড়াই করার জন্য। আলফার সমস্ত লোকজন অর্জুনের পেছনে পড়ে যায়। সত্যি বলতে গেলে সেই 150 জন ছিল সবাই সাইকোপ্যাথ কিলার। অর্জুন তাদের সকলের সঙ্গে মোকাবিলা শুরু করে। অর্জুন সেই শিশুকেও বাঁচাচ্ছিল আর দিবাকরও অর্জুনকে সাহায্য করছিল। অর্জুন এই 150 লোকের মধ্যে প্রায় 100 জনকে শেষ করে ফেলে, কিন্তু শেষের 50 জনের সময় তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। ঠিক তখনই হিট দ্য সেকেন্ড কেস সিনেমার হিরো আদি বিশেষের এন্ট্রি হয়। আদিও এখানে অর্জুনকে পুরোপুরি সাহায্য করতে থাকে, বাকি থাকা লোকদের মারতে সাহায্য করে। শেষে যখন অর্জুন আলফাকে মারতে যায় তখন আলফা তাকে বলে তুই আমাকে মারলেও কোনো সন্তুষ্টি পাবি না, কারণ কাউকে মারা উচিত তখনই যখন তার চোখে ভয় বা যন্ত্রণা থাকে, কিন্তু আমার চোখে দুইটি কোনোটি তুই দেখতে পাবি না। তখন অর্জুন তাকে জানায় জয়পুরে আমি যে ছেলেটিকে মেরেছিলাম সে আর কেউ নয়, তোর ভাই, এটা আমি জেনে গিয়েছিলাম। এটা শুনে আলফার চোখে ভয় দেখা দেয়। ঠিক পরের সেকেন্ডেই অর্জুন তাকে গুলি করে হত্যা করে। ছবির শেষে আমাদের জানানো হয় সিটিকে এর সদস্যরা যারা মানুষ খুন করত তারা সেই মৃতদেহের অঙ্গ প্রত্যঙ্গ আলফাকে দিত। আলফা সেই অঙ্গ প্রত্যঙ্গ বিদেশে বিক্রি করত। সেই চুক্তি করত স্যামুয়েল জোসেফ নামের একজন লোকের সঙ্গে। এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তারা এমন একটি ড্রাগ তৈরি করছিল যেটার কারণে বিদেশের লোকেরা ক্রমশ শক্তিশালী হয়ে উঠছিল। পাশাপাশি এটাও জানানো হয় আলফার কাছে ধন্না নামের মেয়েটি মারা গিয়েছিল। সে আসলে একজন পুলিশ অফিসার ছিল। সে সম্পূর্ণরূপে সম্মানের যোগ্য, কারণ অর্জুনের আগে ধন্নাই সেখানে আলফার কাছে পৌঁছে গিয়েছিল। ছবির শেষে আমাদের আরও একটি বিষয় জানানো হয় শেষ পর্যন্ত অর্জুন কেন সেন্ট্রাল জেলকে বেছে নিয়েছিল। আসলে বিষয়টি এমন ছিল সেই সেন্ট্রাল জেলেই স্যামুয়েল জোসেফ বন্দী ছিল। মুভিতে স্যামুয়েল জোসেফ আছে সে জেলে বন্দী। অর্জুন চায় সেই জেলে গিয়ে স্যামুয়েল জোসেফকে হত্যা করতে পারে। স্যামুয়েল জোসেফকে আগে অর্জুন পুরো গল্পটা বলে। গল্প পড়ার পর অর্জুন স্যামুয়েল জোসেফকে মেরে ফেলে। আর ছবির শেষে হিট দ্য ফোর্থ কেস ছবির ঘোষণা হয়ে যায়, যেখানে হিরো হবেন কার্তিক। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের যত্ন নেবেন।